যদি কোনো হাদিস না থাকে আমি আর আপনি কোনোদিন আমল করব না, রাজি আছেন তো? আর যদি থাকে অবশ্যই করব, দৃঢ়তার সাথে করব, নাকি? আচ্ছা, বুকের উপর যে হাত বাঁধেন আপনাদের কোন জায়গায় দলিলটা আছে জানা আছে কি? আমি একজন হানাফি, এখন আমি বুকের উপর হাত বাঁধা হাদিসগুলোর খণ্ডন দিয়ে বুঝতে পারবেন। ধরেন একজন আহলে হাদিসকে প্রশ্ন করলাম, বুকের উপর হাত বাঁধা হাদিস কই? অবশ্যই আছে বুখারী শরীফে, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীর 742 নম্বর হাদিস। তিনি ডান জেরাকে বাম জেরার উপর রাখছেন। কমসুল মুহিতাইনা বের করবেন মুজামুল ওয়াফিতে। এই যে দেখেন জেরা মানে হলো এক গজ। ভাই সব এই জেরা শব্দটা এই কাল্পনিক ব্যাখ্যা, এখানে ডান জেরা বাম জেরার উপর বলা আছে, এটা জোর কইরা বুকের উপর নেবার নিচে নেওয়া যায় না। জেরা শুধুমাত্র এক গজ বোঝানো হয় না, এই আঙ্গুল থেকে কুনুই পর্যন্ত পুরাটাই জেরা। মিসবাহুল লুগা দেখেন, শুধু একটা লুগাত দেখেন না, এই কোনা থেকে এই পর্যন্ত পুরাটাই কি জেরা। এখন হানাফিদের দাবি হলো এই জেরা যেখানে হাত বাঁধি হয়ে গেছে, ইয়াদিহি লিমনা ওয়াল ইসরা আলা সাদরিহি। তাউস বলেছেন আল্লাহর নবী ডান হাত বাম হাতের উপর রেখে কোথায় বাঁধতেন? আলা সাদরিহি, বুকে বাঁধতেন। প্রশ্ন হলো, সাহাবীর নাম বাদ পড়ে তাবিঈর নাম, এই হাদিসটি শরীয়তের দৃষ্টিতে মুরসাল, সূত্রের মধ্যে ইনকিতা আছে, বিচ্ছিন্নতা আছে। তো একজন হানাফি দাবি করলো, ভাই ওই মুরসাল হাদিস নিয়ে কিসের দলিল তোমাদের? ওইটা তো রাসূলের হাদিস পৌঁছায় নাই, কারণ তাউস একজন তাবিঈ। তাহলে সেই সাহাবীকে, যে সাহাবী বুকের উপরে হাত বাঁধতে রাসূলকে দেখছেন, একজন তাবিঈ তো রাসূলকে দেখেন নাই, দেখছেন? তাবিঈ কাকে বলে? যে কাকে দেখছে। তাহলে তাউস একজন তাবিঈ, তিনি দেখলেন কি কইরা আল্লাহর রাসূল ডান হাতের উপর বাম হাত রেখে বুকে বাঁধছেন। সুতরাং আপনার তো তাউসের হাদিসের দলিল তো টিকলো না। এবার আর কয়টা আছে আপনার কাছে? ইমাম বাইহাকি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই হাদিসটা শুধুমাত্র দুর্বল না, কেউ এটাকে জাল হাদিসও বলছেন। আদ-দাঈফ জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান, নাবির উপর হাত, অর্থাৎ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারের বিপুল সংখ্যক মনীষীরা তাফসীর করেছেন। এই হাদিস অর্থ হলো, এই ওয়ানহার মানে হলো নহর করা, মানে হলো ডান হাত বাম হাতের উপর রাখা। আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন হাদিসটা একেবারে ভিত্তিহীন। ইমামে যাহাবী বলেছেন দাঈফ জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান। তাহলে আপনার চতুর্থ দলিল গেছে। এবার আর কয়টা দলিল আছে? একটা দলিল আছে। কোনটা? সহিহ ইবনে খুজাইমাতে আছে। কোন কিতাবে আছে? না আপনার পড়ছেন না? ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু সাল্লাইতা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াইল ইবনে হুজুর সহিহ ইবনে খুজাইমা 594 নাম্বার হাদিস। আমি আল্লাহর নবীর সাথে নামাজ আদায় করলাম, আমি দেখলাম আল্লাহর নবী ওয়াদা ইয়াদিহিল ইমনা ওয়াল ইসরা আলা সাদরিহি, আল্লাহর নবী ডান হাত বাম হাতের উপর রেখে তিনি বুকের উপর হাত বেঁধেছেন। কি সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। না, আমি সুবহানাল্লাহ বলতে পারি নাই, কারণ আমি আগেই বলছি ওইটুক হাদিস না, সনদে কি আছে? ত্রুটি আছে। এখন হানাফিরা বললো, এবার হানাফি হয়ে বলতেছি সনদে কি ত্রুটি আছে? হানাফি এখন আপনার এই হাদিসে মুহাম্মদ ইবনে ইসমাঈল আছে, এই হাদিস সহিহ না। কারণ মুহাম্মদ সম্পর্কে ইমাম যাহাবী বলছেন কাসীরুল খাতা, অনেক পরিমাণে ভুল করতেন। ইবনে হাজার বলেছেন লাইসা বিদ্দাত, তিনি মেধাবী ছিলেন না। আল্লামা জারাকাশি বলেছেন আদ-দাঈফ জিদ্দান, অনেক পরিমাণে ভুল করতেন। তো ভাই তুমি দুর্বল হাদিস নিয়ে আহলে হাদিস দাবি করছো? আপনাকে তো তিনটা উসুলে হাদিসের এই নেন, আল কাশেফ রাবি নাম্বার 4025, মিজানুল ইতিদাল পঞ্চম খণ্ড রাবি নাম্বার 3075, এই নেন তাবাকাতুল মুদাল্লিসিন রাবি নাম্বার 10025 নাম্বার। মুহাম্মদ ইবনে ইসমাঈল সহিহ নয়। সুতরাং আহলে হাদিসের বুকে হাত বাঁধা ভিত্তিহীন, বুকে হাত বাঁধার কোনো হাদিস নাই। এবার উত্তর কি? একটা দলিল দেন। এবার এই পয়েন্ট বের করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা শত শত বই উল্টাতে হয়েছে। ওই যে আবু দাউদে ইমামে তাউস যে হাদিস বর্ণনা করেছেন ওয়াদা ইয়াদিহিল ইমনা ওয়াল ইসরা আলা সাদরিহি, আল্লাহর নবী ডান হাত বাম হাতের উপর হাত রেখেছেন। তাউস কোন সাহাবীকে নিশ্চয়ই বলতে শুনছেন, সেই সাহাবী কে বলতে পারবেন? বলতে পারবেন না। আজকে আমার থেকে শুনবেন না। ওয়ান তাউসিন ওয়ান সিম্মাক ইবনে হারবিন ওয়ান কবিসা ইবনে হালবিন রাদিয়াল্লাহু আন, তাউস পেয়েছেন
সিম্মাক ইবনে হাত থেকে সিম্মাক ইবনে হাত পেয়েছেন আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবা কাবিসা ইবনে হালব রাদিয়াল্লাহু আন থেকে। কাবিসা ইবনে হালব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন আল্লাহর নবীর ডান হাত বাম হাতের উপর রেখে ওয়াদা ইয়াদিহি লিমনা ওয়াল ইসরা আলা সাদরিহি, আল্লাহর নবী ডান হাত বাম হাতের উপর রেখে তিনি বুকের উপর হাত বেঁধেছেন। সেই সাহাবার নাম কি বলছি? কাবিসা ইবনে হালব। নামটা বলেন। কাবিসা ইবনে হালব কোথায় আছে? আবু দাউদে এটা পুরা সনদ বর্ণনা করা হয় নাই। আলহামদুলিল্লাহ মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ পুরা সনদ বর্ণনা করে কাবিসা ইবনে হালবের নাম এনেছেন। সেখানে তিনি বলেছেন কাবিসা ইবনে হালব, সাম্মাক ইবনে হারব এবং তাউস বলেছেন আল্লাহর নবী ডান হাত বাম হাতের উপর রেখে কোথায় হাত বাঁধছেন? বুকের উপর। আপনার সাধারণ আলেমরা পারবে এই উত্তর দিতে? এই জন্য লেখাপড়া করতে হবে, বুঝতে পারছেন কিনা? এখানেই ঝগড়ার শেষ নয়। এবার তাদের দাবি হলো ইমাম তাহাবি সিম্মাক ইবনে হাতকে তিনি বলেছেন, আপত্তি তুলেছেন তার ব্যাপারে। এবার চলল হানাফিদের ঝগড়া। কিন্তু ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি ইমাম তাহাবির অনেকে পুরানা আলেম, আর ইমাম তাহাবি সম্পর্কে আমাদের মূল্যায়ন হলো আমি তো না, মানে আমাদের বলতে আহলে হাদিসের তরফের ইমামদের। কে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। যে ইবনে তাইমিয়ার কিতাব পড়ে ফটর করে আমার ভাইজান মাঝে মাঝে ধরা খান। ধরা যখন খেয়ে যান আর যখন কিতাবের কোনো দলিল না থাকে তখন তিনি বাগানে বাগানে ওয়াজ করে আমার আর রাহুল ভাইকে বলেন বাইন কি বলছে না, একটা বকা দিছে না কয়েকদিন আগে, বকা দিয়ে আবরার সাহেব ভাইরাল হয়েছে না, কি বলে বকা দিছিল জানি না কি ওই যে বইলা দিচ্ছে মুরব্বী বাইন। আপনাদের সেই শব্দটা খারাপ একটা বকা দেয় না মিডিয়ার সামনে, যেগুলো বলা যাবে না। সে বাইন তারপর একটা খারাপ কথা যে বলে ওইটা বলে জনগণের সামনে এই কথা বইলা তিনি মাপ চাইতে বাধ্য হয়েছেন, যেটা আমার স্লিপ অফ টাং আমি ভুলে বলা। তাহলে কতটা মাতাল হইলে পরে, কতটা গরুর মুত খাইলে পরে, বুঝতে পারছেন কিনা? কতটা পুরসাপ খাইলে পরে এই কথা বলতে পারে। কেন বলছি? কারণ তাদের কিতাবে পুরসাপ খাওয়ার কথা লেখা আছে, জানেন কিনা? হুজুর বলেন কি? আরে আমি বলবো কি, আপনাদের ফতোয়া স্বামী উঠান 1 খণ্ড 110 নম্বর পৃষ্ঠা লেখা আছে ফাকাতাবা সূরাতুল ফাতিহা। কেউ যদি রোগ মুক্তির আশায় ইস্তিশফাই বিল বাউলি আইদান, রোগ থেকে ভালো হওয়ার জন্য কেউ যদি কপালে পুরসাপ দিয়ে সূরা ফাতিহা লেখে, আবু হানিফার এবং হানাফি মাযহাবের নিকট তা জায়েজ। এর উত্তর ইমাম বুখারীর প্রধান ছাত্রের নাম কি? ইমাম আবু ইউসুফ আবু হানিফার প্রধান ছাত্র। ইমাম বুখারীর প্রধান ছাত্রের নাম কি? বলতে পারলেন না। আহলে হাদিস ইমামে মুসলিম মুসলিম শরীফের 7 পৃষ্ঠার মুকাদ্দামাতে লিখে গেছেন ইমাম ইবনুল মুবারকের একটা কওল এনে, আল ইসনাদু মিনাদ-দ্বীন লাউলা ইসনাদ মা শাআ মান শাআ। হাদিসের সনদ হলো দ্বীনের অন্তর্ভুক্ত। যদি হাদিসের সনদ না থাকতো তাহলে তোমরা ইসলামকে ইচ্ছামতই বিকৃতি করতে, ঠিক না ঠিক? এবার হানাফি মাযহাব আল্লাহর নবীর স্ত্রীর এই আমলকে ব্যঙ্গ করার জন্য তাদের বিখ্যাত কিতাব আসবাহুন নাজায়েরের মধ্যে এসেছে। আল্লামা ইমামে নুজাইমি উল্লেখ করেছেন, একজন মানুষ যদি নামাজের মধ্যে দাঁড়ায় প্রয়োজনে মেয়েদের গপ্তাঙ্গ দেখা যাবে, একজন উলঙ্গ মেয়ে দেখা যাবে, তার মানে হলো মোবাইলে আপনি অশ্লীল ভিডিও ছেড়ে নামাজের মধ্যে দাঁড়ায় দেখা আপনার জন্য জায়েজ, কিন্তু নামাজের নফল নামাজে দেখে দেখে কোরআন পড়া আপনার জন্য হারাম। ভাই আমার কথা না, আসবাহুন নাজায়েরে তাদের কিতাবের মধ্যে লেখা আছে। কি সুবহানাল্লাহ বলবেন না কি বলবেন? এখন হানাফিদের উত্তর কি? আমি উত্তর দেওয়ার পূর্বেই ইমামে আবু হানিফার দাদা উস্তাদ আছেন, বাপ উস্তাদ আছেন, আবার বাবার বাপ আছেন। তিনি কে জানা আছে? দাদা উস্তাদ, তার নাম কি মুখস্থ করে নেন আজকে। ইমামে আব্দুর রাজ্জাক সানআনী। কি নাম বলছি? ইমামে আব্দুর রাজ্জাক সানআনীর একটা হাদিসের গ্রন্থ আছে আমার কাছে, পুরোটা কালো কালারের বাইন্ডে আছে, 11 খণ্ডে সমাপ্ত। এই কিতাবটার নাম হলো মুসান্নাফে আব্দুর রাজ্জাক। কি বলছি নামটা? মুসান্নাফে আব্দুর রাজ্জাকের ভিতরে
ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ তিনি আম্মা জানা আয়েশা সিদ্দিকার হাদিসের সনদ উল্লেখ করেছেন। সুতরাং তোমরা এতদিন বলেছো এই হাদিসটি হলো মুতাআল্লাক সনদবিহীন, কিন্তু আমরা মুসান্নাফে আব্দুর রাজ্জাক সার্চ করে তার মধ্যে সনদ পেয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার বুখারী শরীফ পড়ার সময় আরেকটা জিনিস খেয়াল করবেন, আমার দেশের লোকেরা খালি খুঁজে সহিহ বুখারী, আরবের লোকেরা খালি খুঁজে ফাতহুল বারী। হুজুর বুখারী কি কোরআন বোঝার জন্য যেমন তাফসীর প্রয়োজন, হাদিস বোঝার জন্য তেমনি শরহ প্রয়োজন। হাদিসের শরহ হলো ব্যাখ্যা গ্রন্থ হলো, আর যতগুলো শারিহিন আছে এর মধ্যে প্রধান হলো ইমামে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একটি এবার বই লিখছেন তালিকুত তাগলিক। ইমাম বুখারীর যে হাদিসগুলো সনদ দেন নাই, যেগুলোর সনদ তিনি খুঁজে পেয়েছেন বিভিন্ন কিতাবে, এই কিতাবের মধ্যে আবার সেগুলোর সনদ উল্লেখ করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য না, সেই ভাইদের জন্য যারা আমাদের জ্ঞান মাপার জন্য বসে থাকেন। কথা কি বুঝতে পারছেন কিনা? সুতরাং আমি আপনাদের চ্যালেঞ্জ করলাম, এই উত্তরবঙ্গের সব মৌলবীদের যদি কষ্টের দিয়ে বাইন্দা সুপারগুলো দিয়ে আটকায়া আমার সামনে আনেন, তবু নাভির নিচে হাত বাঁধার হাদিসের কোনো সহিহ দলিল দিতে পারবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এবার মুআম্মাল ইবনে ইসমাইলের হাদিসে এসেছি, ও রেজাউল করিম আবরার, তুমি চারজন ব্যক্তির কথা তুলে ধরে বলেছো মুআম্মাল হলো বিতর্কিত, কিন্তু তুমি তো জানো না এই মুআম্মালের দুষ্টুটি ধরা ব্যক্তি মাত্র চারজন। আর মুআম্মাল ইবনে ইসমাইলকে সিকা বলেছেন ইমাম বুখারীর প্রায় 17 জন উস্তাদ, মোটমাট প্রায় 70 জন মুহাদ্দিস। 70 জন ব্যক্তি তার এই মুআম্মালের কি করছেন? প্রশংসা করছেন। যদি কোনো রাবীর নিন্দার চাইতে প্রশংসা বেশি থাকে তাহলে হাদিসটি সহিহ হওয়ার আলামত। এই জন্যই তো ইমাম খুজাইমা হাদিসটিকে তার সহিহ ইবনে খুজাইমা। তুমি আবার তুমি ফেজদাপি বলে বসতে চেয়েছো, রাজি হয়েছি, এখন বসো না কেন? কথা বুঝতে পারছেন কিনা? আমরা যে বুকে হাত বাঁধি দলিল পাইলেন তো? সুতরাং 3 জন 4 জন কইয়া ওই কথাগুলো বলে আপনাদের বিভ্রান্ত করে এরা। কথা বুঝাইতে পারছে কিনা? তাহলে নামাজে হাত বাঁধার এবার মজার একটা জোকস আপনাদের শিক্ষা দেই। আপনার ঘরে কি মা বাপ বোন নেই? মা বোন নেই? হানাফিদের কি মা বোন নেই? আচ্ছা ধরে নিলাম আপনার এবং তাদের দৃষ্টিতে এই হাদিস সহিহ না, তাহলে তার মার নামাজ তো একটাও সহিহ হয় নাই। হ্যাঁ, তার বোনের নামাজ একটাও সহিহ হয় নাই, হয়েছে? সে আবার কি করে বলে দাজ্জাল কাজ্জাব, বুকের উপর হাত বাঁধার হাদিস প্রমাণ করতে পারলে? আরে আমাদের আগে হাদিস প্রমাণ করতে হবে না, তোর মা কেন বুকে হাত বাঁধছে ওইটাকে যারা কর, ওইটাকে যারা কর। আপনাদের মেয়েরা কোথায় হাত বাঁধে? তাহলে হাদিস যদি নাই থাকে তার নামাজ, তার মার নামাজ একদিন হয় নাই, তার নানির নামাজ হয় নাই, তার দাদির নামাজ হয় নাই, আবরারের বড় মার নামাজ হয় নাই, আবরারের খালা ফুপু যার সবার নামাজ হয় নাই। কেন হয় নাই? কারণ এই জন্য হয় নাই, কারণ এই বেটা নাকি বুকের উপর হাত বাঁধার হাদিসে খুঁজে পায় না। হাদিস খুঁজে পান না নাকি ইচ্ছা করে বলেন না? কোন এজেন্ট বাস্তবায়ন করতে চান? এই জন্য আমার ঘরের ফতোয়া আপনার দরকার নাই। ইমামে হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম হায়াত সিন্দি আবি হানিফা তিনি দাবি করেছেন নাভির নিচে হাত বাঁধার চাইতে আমার কাছে বুকের উপর হাত বাঁধাটা কাতঈ মনে হয়েছে, অকাট্য মনে হয়েছে। নাভির নিচের হাত বাঁধাটা আমার কাছে জান্নি মনে হয়েছে, আন্দাজ মনে হয়েছে। তিনিও শেষ পর্যন্ত কোথায় হাত বাঁধছেন? আমার কথা হলো নাভির নিচে কেউ হাত বাঁধলে তার নামাজ হবে না, এই ফতোয়া কিন্তু আমি দিচ্ছি না। এই ফতোয়া কি? কিন্তু আমরা আহলে হাদিসরা জায়েজ প্রমাণ করার জন্য মাঠে নামি নাই, আমরা আহলে হাদিসরা সুন্নাহ প্রমাণ করার জন্য মাঠে নেমেছি। আমরা জায়েজের জন্য দলিল খুঁজি না, আমাদের ঈমান এত দুর্বল না। তোমরা এক মুষ্টির দলিল খোঁজো, আমরা দাড়ি লম্বার দলিল খুঁজি। এই জন্য অনেক লম্বা দাড়িওয়ালা লোক আছে না নাই?
আমরা জায়েজের জন্য মাঠে নামি নাই, আমরা নবীজির ঘুমন্ত সুন্নতকে হুজ্জাত হিসেবে প্রমাণ করার জন্য মাঠে নেমেছি। আর তোমরা তো দুর্বল, তোমার মাযহাবও দুর্বল, তোমরা খুঁজো দুর্বলটা। আমরাও সবল, আমাদের দলিলও সবল, আমাদের মাযহাবও সবল, আমাদের মাসলাকও সবল। তাই আমরা তাওহীদ নেই মক্কা মদিনার থেকে। আর তোমরা খালি মক্কা মদিনার গান গাও, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পে তোমার ঠিকানা। খালি মদিনার গান গায়, আর আমরা মদিনার সবুজ গম্বুজ নেই নাই, আমরা নিয়েছি মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। ঠিক না বে ঠিক? আমার নবী আমাকে বলেছেন, ইন্না মাদিনাতু খায়রুল লাকুম ওয়ালাউ কানু ইয়ালামুন, আল মাদিনাতু তাবা মাদিনাতু তাইয়্যিবা। আমার ব্যাখ্যা নয়, ইমামে মালিক তার মুয়াত্তা মালিকের 230 নম্বর হাদিস। মদিনা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, মদিনা হলো পৃথিবীর গরম লোহার খড়াই, মদিনা দাজ্জাল থেকে মুক্ত, মদিনা বিদআত থেকে মুক্ত। আল্লাহ তাআলা মদিনার হেফাজত করার জন্য মদিনার অলিতে গলিতে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছেন। এজন্য আমার ইমান মদিনার সাথে, আমার ইসলাম মদিনার সাথে, আমার নামাজ মক্কার নামাজ, আমার নামাজ মদিনার নামাজ, আমার নামাজ মা আয়েশা সিদ্দিকার মসজিদের নামাজ, আমার নামাজ বুখারীর ইমাম বুখারী মসজিদের নামাজ, তোমার নামাজ কুফার নামাজ। কুফার লোকেরা আলীকে হত্যা করেছে, কুফার লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার 7 জন ভাইকে হত্যা করেছে। এইজন্য আলী বলেছেন রাদিয়াল্লাহু আনহু, কুফা আমার জন্য অভিশপ্ত, আর আমি কুফাবাসীর জন্য তিক্ত। কুফার আগুন শেষ করে দিয়েছে তোমাদেরকে। কুফা না ইসলাম ধ্বংসের নিশানা কোথা থেকে চালু হয়েছে? কুফার নামাজ নিয়ে তুমি কুফায় ঢুকো, আর আমি মদিনার নামাজ নিয়ে মদিনায় ঢুকবো। বুকের উপর হাত বাঁধি, দলিল আছে না নাই? তাহলে আবু দাউদ 1 নম্বর মুসনাদ আহমদে কাবিসা ইবনে হালক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দলিল এসেছে। ওই তাউসের হাদিসে যে সাহাবীর নাম বাদ পড়েছে, ওই তাউসের সনদটা সহিহ, শুধু সাহাবীর নাম বাদ পড়েছে। এখন সাহাবীর নামটা আবার উদ্ধার করলাম চিরুনি অভিযান চালায়া, মানে এলমের চিরুনি অভিযান, এরা পুলিশের মতো চিরুনি অভিযান না। কথা বুঝতে পারছেন কিনা? সাহাবীর নাম কি? কাবিসা ইবনে হালক, কাবিসা ইবনে হালক রাদিয়াল্লাহু আনহু। তিনি রাসূলকে দেখেছেন কোথায় হাত বাঁধতে। দলিল পাইছেন? হৃদয়ের মধ্যে গেঁথে রাখেন, পরিষ্কার।